হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আমি কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। আচ্ছা, তোমরা অনেক সাকসেসফুল ইউটিউবারকে দেখেছো যারা কিন্তু সাকসেসফুলি কন্টেন্ট বানিয়ে যাচ্ছে এবং তাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসছে, এবং অনেক নতুন চ্যানেলও তোমরা দেখবে যে তারাও কিন্তু খুব কম দিনে সাকসেস পেয়েছে। আজকে তোমরা আমার চ্যানেল দেখো, এখানে আমি স্ক্রিন শেয়ার করছি। দেখো আমার চ্যানেলে আজকে কিন্তু 90,000 প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যায়, 1 লাখ সাবস্ক্রাইবারে কিন্তু দোরগোড়ায়। আর 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই কিন্তু আমি সিলভার প্লে বাটন পেয়ে যাবো। তো এই জার্নিটা কি এতটা ইজি ছিল? আমার চ্যানেলে এই যে তোমরা দেখছো সাবস্ক্রাইবার, এত সাবস্ক্রাইবার, তোমাদের চ্যানেলেও নিশ্চয়ই তোমাদের স্বপ্ন আছে যে আমাদের চ্যানেলেও, যাদের চ্যানেল তোমরা নতুন যারা নতুন শুরু করেছো জার্নি, তো তাদের চ্যানেলেও কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমরা কবে একটা সিলভার প্লে বাটন পাবো, বা আমাদের চ্যানেলে কবে ভালো পরিমাণে ভিউজ আসবে। দেখো, যে কজন সাকসেসফুল ইউটিউবার রয়েছে যারা অনেক দিন ধরে কাজ করছে বা যারা নতুন কাজ শুরু করেছে, তারা কিন্তু মাত্র দুটো অ্যাপ্লিকেশন ইউজ করে। সেই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তারা আজকে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো সেই দুটো অ্যাপ্লিকেশনের কথা, যার মাধ্যমে আমিও কিন্তু আমার কন্টেন্টকে ইমপ্রুভ করেছি আস্তে আস্তে। দেখো, ভিউজ আপস অ্যান্ড ডাউন হবে, এটা যে কোনো ইউটিউব চ্যানেলের ন্যাচারাল ব্যাপার, কিন্তু আমার চ্যানেলেও কিন্তু আমি 6 লাখ প্লাস ভিউজ এনেছি। আমার চ্যানেলে হাইয়েস্ট ভিউজ আছে 6 লাখ আমার এই চ্যানেলে, ঠিক আছে, যেটা আমার মেন চ্যানেল, লং ভিডিও চ্যানেল। এবং আমার একটা শর্ট ভিডিও চ্যানেল আছে, সেটাও তোমরা জানো, সেখানে আমি কিন্তু হাইয়েস্ট ভিউজ আমার ছিল ওই চ্যানেলে 14 মিলিয়ন, হ্যাঁ 14 প্লাস 14 পয়েন্ট কত সামথিং মিলিয়ন আছে। এস যে ফানি শর্টস, তোমরা সেই চ্যানেলটাও চাইলে ভিজিট করতে পারো। তো এই যে মিলিয়ন ভিউজ, লাখে ভিউজ, এটা কিভাবে আমাদের চ্যানেলে আনা পসিবল, আজকে এই ভিডিওতে আমি তোমাদের মাত্র দুটো অ্যাপ্লিকেশনের কথা বলবো, এবং সেই দুটো অ্যাপ্লিকেশনের সেটিং করে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলও গ্রো করতে পারো। এবং তার সাথে আমি কিছু আলাদা সিক্রেট টিপস বলবো, যার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলকে সুরক্ষিত করতে পারো। আমি সুরক্ষিতের কথা বললাম কারণ এই ভিডিও শেষে আমি তোমাদের বলবো এমন অনেক চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, তোমাদের অনেক কি বলবো তথ্য তোমরা দিচ্ছ না সঠিকভাবে, তোমরা কাজ করছো না। দেখো, ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য আমাদের সবার প্রথম চাই একটু নলেজ। শুধুমাত্র আমি ইউটিউব চ্যানেল একটা খুলে নিলাম, আমার কিচ্ছু নলেজ নেই, আমি কিচ্ছু পড়তে জানি না, আমি কিচ্ছু জানি না, তাহলে কিন্তু কখনো পসিবল না। বা এমন কেউ বাড়িতে থাকবে সে যেন তোমাকে একটু গাইড করতে পারে, একটু নলেজ অন্তত প্রয়োজন। তো সেক্ষেত্রে মেল বক্স চেক করা কিন্তু প্রচন্ড পরিমাণে দরকার, কারণ এখন ইউটিউবে নতুন নতুন আপডেট আসছে। এবার এই আপডেটটা কখন কি দেবে সেটা কিন্তু আমাদের পক্ষে বলা কখনোই পসিবল হয় না। তো যাই হোক, এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের আজকে নতুন ইনফরমেশন কিছু দিতে থাকবো, কারণ কি এখন কিন্তু 2026 আসতে চলেছে এবং 2025-এ অনেক নতুন নতুন আপডেট আসছে, এবং তার ফলে কিন্তু বহু চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। তার জন্য তোমাদের ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো, সবার প্রথম আমি বলি, আমরা যখন ইউটিউব ব্যবহার করব বা ইউটিউবে আমরা ভিডিও আপলোড করব, আমাদের এই দুটো অ্যাপ্লিকেশনের সম্পর্কে জানা উচিত। আমরা অনেকেই জানি ইউটিউব থেকেই আমরা ভিডিও আপলোড করি, অনেকে ইউটিউব থেকেই ভিডিওতে ভিউজ দেখো, ভিডিওতে লাইক দেখো, কমেন্ট কি এসছে সেটা দেখো, ইউটিউব থেকে অ্যানালিটিক্স করো। কোথায় যাও? এই ইউটিউব অপশনে যাও, এখানে ইউটিউবে যাও, এখান থেকে তোমরা তোমাদের ভিডিও দেখো, এই নোটিফিকেশন অপশনে যাও, এখান থেকে তোমরা তোমাদের কমেন্ট দেখো। আমিও যখন একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম, আমিও কিন্তু এখান থেকেই দেখতাম। আমি কিন্তু এই যে ওয়াইটি স্টুডিও নামক যে বস্তুটি আছে বা যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, বস্তুত নয় অ্যাপ্লিকেশন, তো এইটার ব্যবহার কিন্তু আমিও জানতাম না। তো এটা অনেকেই আবার আমরা ব্যবহার জানি, এটা সম্পর্কে কম বেশি এখন আমরা অনেকেই জেনে গেছি। তো আমরা শুধুমাত্র এখানটায় যাই, গিয়ে আমরা কি করি, এটাকে রিফ্রেশ করি, আমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে সেটা দেখি, আমাদের চ্যানেলে কত ভিউজ হয়েছে সেটা দেখি, আমাদের কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে সেটা দেখি। ব্যাস, এখানে যে আলাদা করে যে সেটিং আছে বা কিছু সেটিং করতে হবে, সেগুলো কিন্তু আমরা দেখি না। তো দেখো, তোমাদের সবার প্রথম কি করতে হবে, এই যে চ্যানেলের লোগো আছে, এই চ্যানেলের লোগোতে ক্লিক করবে।
কি করছো, ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাচ্ছ? একটু দাঁড়াও, আজকে সম্পূর্ণ অন্যরকম তথ্য আমি দিতে চলেছি। এরপরে দেখো এখানে এই যে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এইখান থেকে যদি তোমরা ভিডিও স্কিপ করে বেরিয়ে যাও, তারপরে যদি তোমরা বলো যে দিদি আমার প্রবলেম হলো এইটা, আমি বুঝতে পারছি না, আমার চ্যানেল ডিলিট হয়ে গেল এইভাবে, আমি বুঝতে পারছি না, তাহলে কিন্তু আমি রেসপন্সিবিলিটি নই। কারণ আমি তোমাদের পার্সোনাল মেসেজ করে করে বা তোমাদেরকে আলাদাভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি কখনোই বলতে পারবো না তোমাদের চ্যানেলে কখন কি সমস্যা আসতে পারে বা তোমাদের চ্যানেলে কখন কি মেল আসবে, সেটার জন্য কিন্তু আমি রেসপন্সিবিলিটি নেব না। তো তার জন্য আমি ভিডিও করি, অবশ্যই তোমাদের দায়িত্ব ভিডিও দেখা, ঠিক না? তো অবশ্যই দেখো ভিডিওটা। তো দেখো এবার দেখো এখানে কি করতে হবে, পুশ নোটিফিকেশন, এই যে অপশনটা আছে এখানটা আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পরে এখানটা আমরা দেখতে পাবো কমেন্টস বলে, ঠিক আছে? কমেন্টস বলে অপশন পাবো। তো এখানে দেখো কমেন্টস অপশনে আমরা ক্লিক করলে তিনটে অপশন পাবো, এক হচ্ছে অল, দুই হচ্ছে ইম্পর্টেন্ট, তিন হচ্ছে নান। তো আমরা এটাকে কি করব, অল অপশনে ক্লিক করে রেখে দেবো। তো অল অপশনে ক্লিক করলাম। এরপর দেখো তোমরা অনেকেই ওয়াইটি স্টুডিও থেকে অনেক রকম নোটিফিকেশন পাও, তোমাদের চ্যানেলে কখনো ওয়ার্নিং স্ট্রাইক আসে, তোমাদের চ্যানেলে কখনো স্ট্রাইক আসে, বা ইউটিউব কোনো আপডেট দেয়, তো সেটা তোমরা অনেকেই পাও না, আমাদের মাধ্যমে পেতে হয় তোমাদের, ঠিক না? তো তোমরা নিজেরাই পাবে তোমাদের ওয়াইটি স্টুডিওতে। তার জন্য কি করতে হবে, আমি কি করে পাই দেখো, তোমরা অনেকে বলো দিদি তুমি সবার আগে আপডেট কি করে পাও? তার জন্য আমি এই সেটিং গুলোকে অন করে রেখেছি। অ্যানালিটিক্স অন, অ্যাচিভমেন্টস অন, পলিসি অন, কোনো যদি কপিরাইট ইস্যু আসে, স্ট্রাইক আসে, চেকস আসে, এই যে এখানটায় তোমার অন থাকলে তোমার ওয়াইটি স্টুডিও নোটিফিকেশনে চলে আসবে। আর্ন অপশনে ওয়েজ টু আর্ন অন ইউটিউব, যদি মনিটাইজ হয় সেটাও তোমার নোটিফিকেশনে চলে আসবে ওয়াইটি স্টুডিওতে। আপডেটস, কোলাবোরেশন, ইম্পর্টেন্স, স্ট্যাটাস আপডেট অ্যান্ড মোর, যে কোনো আপডেটস এলে তোমাদের ওয়াইটি স্টুডিওর নোটিফিকেশনে চলে আসবে। তার জন্য অবশ্যই এই অপশনগুলোকে অন করে রাখতে হবে, ঠিক আছে? এবার ব্যাক করছি। এরপরে মেন যে সেটিংসটা, যার মাধ্যমে আমাদের ভিডিও ভিউজ আসে, ভিডিও ভাইরাল হয়, কি সেটিংস? এখানে দেখো অডিয়েন্স অপশন আছে, ঠিক আছে? এই অডিয়েন্স অপশনটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমরা দেখছো ইজ ইউর চ্যানেল মেড ফর কিডস, তোমার চ্যানেলটাকে শুধুমাত্র বাচ্চাদের জন্য বানানো? না, নিশ্চয়ই। তো তোমার চ্যানেলটা সবার জন্য বানানো, বাচ্চা থেকে বড় সবাই যাতে দেখে। তো তার জন্য নো, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু নোটিফিকেশন যাবে না। এরপরে দেখো এখানে অপশন আছে কান্ট্রি অফ রেসিডেন্ট। কান্ট্রি অফ রেসিডেন্ট, তোমরা কোন কান্ট্রি থেকে ভিডিও শুট করছো, কোন কান্ট্রি থেকে ভিডিও আপলোড করছো, শুট করাটা দূরের কথা, শুট যে কোনো কান্ট্রি থেকে করতে পারো, কিন্তু কোন কান্ট্রি থেকে ভিডিও আপলোড করছো, তুমি কোন কান্ট্রিতে থাকো, কোন দেশে বসবাস করো, সেই কান্ট্রি তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এবারে হ্যাঁ, হতেই পারে তুমি কোনো কারণবশত তুমি ঘুরতে গেছো, বেড়াতে গেছো, যাই হোক সেখানে তুমি স্টে করলে, সেটা কিন্তু সিলেক্ট করা মানে ম্যান্ডেটারি নয় যে এখানে তোমাকে বারবার কান্ট্রি চেঞ্জ করতে হবে। তোমার ডকুমেন্টসে যে কান্ট্রি আছে সেটা এখানে তোমাকে দিতে হবে, ঠিক আছে? নেক্সট আছে হচ্ছে পারমিশন। পারমিশন অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে যে তোমার চ্যানেলের অ্যাক্সেস কেউ নিয়ে রেখেছে কিনা। তো আমার চ্যানেলের অ্যাক্সেস আমি নিজে, আমার ওনার আমি নিজে, আমি কাউকে ম্যানেজার বলো বা এডিটর বলো কিছু রাখিনি। তো তোমরা চাইলে এখান থেকে তোমরা অ্যাড করতে পারো। এরপরে ক্রিয়েটর ডেমোগ্রাফি, এটা কিছু করার দরকার নেই। এরপরে নেক্সট অপশন আছে ক্লিপস, ঠিক আছে? ক্লিপস হচ্ছে ভিউয়ার্স ক্যান ক্লিপ অ্যান্ড শেয়ার মাই ভিডিও। তুমি কি চাও তোমার ভিউয়ার্স তোমার ভিডিও ক্লিপ শেয়ার করুক? তো এটা অবশ্যই আমি চাই বলে আমি এখানে এনেবল করে দিয়েছি। কেন করে দিয়েছি? কারণ কি, আমার ভিডিও ক্লিপ যদি কেউ ইউজ করে তো সেক্ষেত্রে তার চ্যানেল তো মনিটাইজ হবে না, কারণ তার চ্যানেলে রিউজড কন্টেন্ট আসবে। তো সেক্ষেত্রে আমার নিজেরই বেনিফিট, আমার নিজের ফেস ভ্যালু বাড়বে, আমার পরিচিতিটা আরো বাড়বে। হ্যাঁ, এবারে সে যদি আমার ভিডিও ক্লিপে ইউজ করে, সে যদি গ্রিন স্ক্রিন ভিডিও করে বা আদার্স অন্য ভালো কোনো কাজে ইউজ করতে চায়, তাহলে সে করতে পারে, মনিটাইজ পাবে, বা এক্সপ্লেন করতে চায় তাহলে পাবে মনিটাইজ। কিন্তু পুরো ভিডিওটাই কপি করে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু তার কোনো লাভ হবে না, উল্টা আমারই লাভ হবে, আমার পরিচিতিটা বাড়বে, অন্য দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাবে, ঠিক না? তো এরকম কিন্তু অনেকেই করে। তো যাই হোক, এবার দেখো এখানে তোমরা যদি চাও যে তোমাদের ভিডিও ক্লিপ কেউ ইউজ করবে না, বা তোমার ভিডিও ক্লিপ কেউ নিয়ে তুমি পছন্দ নয়, তুমি চাও না, তাহলে এটাকে অফ করে দেবে, ঠিক আছে? এই অপশনটাকে অফ করে দেবে। এবার হাইপ, হাইপ অপশন, তোমরা যদি চাও যে তোমাদের ভিডিওতে হাইপ করতে, কেউ যদি হাইপ করতে চায় তাহলে হাইপ কিভাবে করবে, তার জন্য তোমাদের এই হাইপ অপশনটাকে অন করে রাখতে হবে। তো আমার চ্যানেলেও তোমরা দেখছো হাইপ অপশন অন আছে, তো তোমরা অবশ্যই ঝটপট হাইপ করে দাও। এরপরে সেন্সর অটো ক্যাপশন, এটাকে তোমরা অন করে দিও। হাইড ইন অ্যাপ্রোপ্রাইট ওয়ার্ডস, ঠিক আছে? মানে কেউ যদি অন্যরকম কোনো মেসেজ করে সেটা হাইড হয়ে যাবে।
এবার আসি কন্টেন্ট কন্ট্রোলস, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো আমার অপশন আছে কমেন্টস অন নিউ আপলোড অন আছে, লাইভ চ্যাট মডারেশন এটা বেসিক আছে, ভিউয়ার পোস্ট এটা অফ আছে আমার, ব্লক ওয়ার্ড এটা ম্যানেজ ওয়ার্ড, তুমি কোন কোন ওয়ার্ডস তোমার পছন্দ নয় সেগুলো তুমি এখানে অন করে দিতে পারো। এই পুরো সেটিংসটা আমি ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদের সেটিং করে দিই, যারা আমার কাছে চ্যানেল সেটিং এসেও করতে চাও আসো, তাদের কিন্তু এই সেটিংগুলো অন আছে, ঠিক আছে। আর এখানেও নতুন একটা অপশন দিয়েছে যার জন্য তোমাদের আমি আপডেটটা দিলাম। তো এখানে দেখো ব্লক লিঙ্ক টেক্সট, তো এটা আমার অন আছে, ঠিক আছে। এরপর দেখো কারেন্সি আমার আইএনআর করা রয়েছে এবং ট্যাগ প্রোডাক্ট অটোমেটিক্যালি এটা অন করা রয়েছে। ব্র্যান্ড পার্টনার অ্যাক্সেস এটা আমার দেখি কি করা রয়েছে, ব্র্যান্ড পার্টনার অ্যাক্সেস কিছুই করা নেই। এবার অ্যাপিরিয়েন্স এটা তোমার লাইট থিমের উপরে আছে, তো এখানে আর কোনো সেটিং নেই। এরপরে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, এই যে আমরা পেন আইকনে ক্লিক করলাম, এই পেন আইকনটায় ক্লিক করব। ক্লিক করে আমরা অনেক চ্যানেলে দেখি আমি যে তোমাদের এই যে চ্যানেলের নাম যেটা আছে, চ্যানেলের হ্যান্ডেল আলাদা আছে। চেষ্টা করবে চ্যানেলের নাম এবং চ্যানেলের হ্যান্ডেলটা একই রকম রাখার। তো সেই একই রকম কিভাবে থাকবে, যদি তোমাদের চ্যানেলে যে নামটা আছে, তোমাদের চ্যানেলের যে নাম আছে সেই চ্যানেলের নামে অন্য কোনো চ্যানেল যাতে না থাকে এটা চেক করবে। আর আমার চ্যানেলের সাথে কিন্তু অন্য চ্যানেলের নাম অলরেডি ছিল, তাও আমি এই নামটা দিয়েছি কেন কি এই নামে কোনো বড় চ্যানেল ছিল না। তো তার জন্য দেখো আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে আমার হ্যান্ডেলটা শো হয়। তো আমি এখানে দেখো টেক উইথ মি বলে সার্চ করব, এটাকে আমি কপি করব। কপি করে ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে গিয়ে এখানে আমি টেক উইথ মি বলে সার্চ করছি, ঠিক আছে। তো টেক উইথ মি বলে সার্চ করার পরই দেখো আমার চ্যানেলে সবার ফার্স্ট শো করছে। এখানে দেখো আমার চ্যানেলে সবার ফার্স্ট শো করছে, তারপরে বাকি অন্য চ্যানেলে শো করছে। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ কিন্তু সব আমার ভিডিও এখানে শো করছে। ক্লিয়ার করতে পারলাম? তো এই নামে কোনো বড় চ্যানেল কিন্তু নেই, কিন্তু তোমরা ধরো তোমাদের চ্যানেলের নাম ঠিক করছো, সেই নামে অলরেডি কোনো বড় চ্যানেল আছে, তাহলেও কিন্তু ভিউজ আসার সম্ভাবনা কিন্তু বেশি, না আসার চান্সই বেশি থাকবে। কারণ যখনই অডিয়েন্স সার্চ করবে বড় কোনো চ্যানেল চলে আসবে, তোমার চ্যানেলের নাম কিন্তু আসবে না। ওই জন্য চেষ্টা করবে যে কোনো নাম তোমরা যখনই সিলেক্ট করবে ইউনিক যাতে হয় এবং চ্যানেলের নাম এবং চ্যানেলের হ্যান্ডেলটা যেন একদম সেম হয়, ঠিক আছে। এবার এখানে আমার ডেসক্রিপশন দেওয়া আছে, তারপরে অপশন আছে হচ্ছে লিঙ্ক, আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি। অ্যান্ড এখানে আছে হোম ট্যাব, এই নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি হোম ট্যাবের, তো কি সেটিং অন করবে না করবে অলরেডি তোমরা দেখেছো, এটা নিয়ে আর ডেসক্রাইব করলাম না। এরপর আমি আসি যে এই যে চ্যানেল এখন ডিলিট হয়ে যাচ্ছে। দেখো আমরা সকলেই জানি আমাদের ইউটিউব চ্যানেল চলে একমাত্র কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের আইডি পাসওয়ার্ডটা কি, গুগলের যে আইডি পাসওয়ার্ড, গুগলের সিকিউরিটি মেনটেন করলে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সুরক্ষিত থাকে, ঠিক আছে। গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে বা গুগল অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলও ডিলিট হয়ে যাবে। এখন রিসেন্ট আসে যেটা হচ্ছে তোমরা অনেকেই জিমেল অ্যাকাউন্ট একটা খুলে নাও, বা কোন জন্মে জিমেল অ্যাকাউন্ট খুলেছো সেটাও তোমরা ভুলে যাও। তো সেখানে তোমরা ডেট অফ বার্থ কি দিয়েছো, নাম কি দিয়েছো সেটা কোনো ঠিক থাকে না। হয়তো বাড়ির বাচ্চার নাম দিয়েছো, তারই ডেট অফ বার্থ দিয়ে দিয়েছো, বা বাড়ির বাচ্চার নামে চ্যানেল অ্যাকাউন্ট খুলেছো, নাম দিয়েছো, তার নামেই হয়, তার ডেট অফ বার্থ না দিয়ে তোমার ডেট অফ বার্থ দিয়েছো, নামের সাথে ডেট অফ বার্থ মিলছে না। তো এখানে কি আসে, একটা এজ ভেরিফিকেশন আসছে। এটা তোমার চ্যানেলে যে কোনো সময় আসতে পারে, এটা ইউটিউব থেকে আসে না, এটা গুগল থেকে আসে, ভালো করে বুঝবে, এটা জিমেলে আসে, ঠিক আছে, এজ ভেরিফিকেশন। তো এই এজ ভেরিফিকেশনটার একটা ভ্যালিড টাইম থাকে, 29 ডেজ থাকে বা 14 ডেজ থাকে। এই ডেটগুলো মানে যেদিন তোমার মেল এসছে, সাপোজ ধরো তোমার ডিসেম্বরের 1 তারিখে মেল এসছে, তো সেই ডিসেম্বরের 1 তারিখে যে মেলটা এলো, সেই মেলটার তুমি 14 দিনের মধ্যে যদি এজ ভেরিফিকেশন না করো, এজ ভেরিফিকেশন তুমি কিভাবে করবে, তোমার প্যান কার্ড সাবমিট করতে পারো, প্যান কার্ড সাবমিট করে তোমার নাম ডিটেলস ওখানে সব সঠিক করবে, আগে যার নামে করেছো সেই নামটাকে চেঞ্জ করবে, যদি অন্য কারোর নাম থাকে তাহলে সেটা চেঞ্জ করবে, তবে যার ডিটেলস দিচ্ছ তার নামে ওখানে লিখলে, মানে জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ধরো সাপোজ রাম চ্যাটার্জি, ঠিক আছে, আমি এক্সাম্পল দিচ্ছি, কিন্তু তোমার তুমি প্যান কার্ড সাবমিট করছো শ্যাম চ্যাটার্জির নামে, তো তাহলে তোমাকে আগে কিন্তু রাম চ্যাটার্জি নামটা চেঞ্জ করে শ্যাম চ্যাটার্জি করতে হবে, তবেই কিন্তু তোমার ওই প্যান কার্ডটা শ্যাম চ্যাটার্জি দিতে পারবে, ঠিক আছে। তো এটা কিন্তু 14 ডেজের মধ্যে করতে হবে। যদি 14 ডেজের মধ্যে তুমি মেল চেক না করো, তোমাকে ইউটিউব থেকে যা মেল আসবে, গুগল থেকে যা মেল আসবে, তোমাকে সবসময় চেক করতে হবে, চেক না করলে কি করে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ইউটিউব বলো বা ফেসবুক বলো বা যে কোনো গুগল বলো, সবসময় কিন্তু আমাদের আপডেট দেয়, আমাদের চ্যানেল কিন্তু এমনি এমনি ডিলিট হয় না, বা আমাদের চ্যানেল হ্যাকও হয় না এমনি এমনি, আমাদেরকে আপডেট দেয়, আমরা সেই আপডেটের সাথে নিজেদের মানে আপডেট করতে পারিনি, এই হচ্ছে ব্যাপার। কারণ ইউটিউবে আমরা অনেকেই কাজ করি, অনেকেই আছি যারা আমরা ইংলিশটুকুনো ভালো করে পড়তে পারি না, তো সেক্ষেত্রে কি হয়, বাড়িতে আদার্স যদি কেউ থাকে তাদেরকে অন্তত দেবে চ্যানেলটি, যে সে যেন পড়ে তোমাকে বোঝাতে পারে, কখন কি করতে হবে না করতে হবে, সে যেন গাইডটা দিতে পারে তোমাকে। হতেই পারে এমন নয় যে তুমি সবকিছু জানবে,
পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে সব জানে। আমিও হয়তো এমন কিছু আছে যেগুলো আমি জানি না, কিন্তু কি হয়, আমি পড়ে পড়ে শিখেছি, ঠিক আছে? যে জিনিসটাই আসে, যদি ইংলিশ পড়তে না পারো সেটাকে কপি করে ট্রান্সলেট করে বাংলায় করে নেবে, ব্যাস সিম্পল ব্যাপার, কিন্তু পড়বে। তো এজ ভেরিফিকেশন না করলে তোমাদের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে, 29 ডেজের মধ্যে বলো বা 14 ডেজের মধ্যে বলো, ডিলিট হয়ে যাবে। এর সাথে চ্যানেলের ভিডিওর কোনো সম্পর্ক নেই, এর সাথে মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই। এমনটা নয় যে মনিটাইজেশন করার পরে তোমার চ্যানেলে এজ ভেরিফিকেশন আসবে, এমনটা নয় যে তোমার চ্যানেলে তুমি আজকের নতুন চ্যানেল খুললে তোমার চ্যানেলে এজ ভেরিফিকেশন আসবে। এই এজ ভেরিফিকেশনটা কখন আসবে? তোমার চ্যানেল হয়তো 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, তখনও এজ ভেরিফিকেশন আসতে পারে। একটি চ্যানেল এসেছিল আমার কাছে, তোমরা ভিডিও দেখেছো, রিয়াস ড্রয়িং বলে এই চ্যানেলটি, তার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, সে পেমেন্ট পেয়েছে, তারপরে এসছে এজ ভেরিফিকেশন। তো এটা গুগল থেকে কখন কার চ্যানেলে দেবে সেটা কিন্তু বলা কখনোই কারোর পক্ষে সম্ভব না, এবং তোমরাও জানবে না। তো তার জন্য কি করতে হবে, আমাদের প্রতিদিন মেল চেক করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম এবং অল টোটাল সেটিং বোঝাতে পারলাম। এবং এই যে এজ ভেরিফিকেশন এখন কিন্তু বহু চ্যানেলে আসছে, তো তোমরাও সতর্ক থাকো, মেসেজ চেক করবে। এজ ভেরিফিকেশনের যদি কোনো মেসেজ দেয়, অবশ্যই তোমরা প্যান কার্ড ওখানে সাবমিট করলে ওখানে দেখবে কারেক্ট ডেট অফ বার্থ বলে লেখা আছে। এইটা বেশিরভাগ দেয় হচ্ছে ডেট অফ বার্থ যখন তোমরা ভুল দাও, বা তোমাদের চ্যানেলে যদি কোনো বাচ্চা ভিডিও করে, তো সেক্ষেত্রে তোমাদের গুগল থেকে কিন্তু এই এজ ভেরিফিকেশনের অপশনটা দেয়, ঠিক আছে? তো যাই হোক, চলো, আশা করছি আজকে ভিডিও দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।